আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজ চলে আসলাম লালবাগ কেল্লার বিষয়ে কিছু কথা বলবো। অনেক বছর পর লালবাগ কেল্লায় গিয়ে খুব খুশি আমরা। ভেবেছিলাম অনেক অনেক ফুলের সাক্ষাৎ পাবো, ভালোও লাগবে। সব মিলিয়ে অনেক কিছুই ভেবেছিলাম। যাই হোক, ভিতরে ঢুকে দেখলাম এরকম সব কিছুই ফাঁকা ফাঁকা, কেমন যেন লাগে, ভালো লাগে না। লালবাগ কেল্লার ফুটেজ আপনাদের কাছে নিয়ে আসলাম। এবার ঈদে লালবাগ কেল্লা বেড়াতে গিয়েছি। সেখানে গিয়ে দেখলাম জাদুঘরের ভিতরে সব কিছু লণ্ডভণ্ড করে শেষ করে ফেলেছে আমাদের বাঙালি ভাইয়েরা। সরকার এইখানে কেমন ভূমিকা পালন করলো আসলেই আমরা বুঝতে পারলাম না। সবার মন অনেক খারাপ। লালবাগ কেল্লায় আসলাম ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে, জাদুঘরে পুরনো আমলের কিছু স্মৃতি এগুলো দেখাবো। ঢুকে দেখি কিচ্ছু নাই, সব ফাঁকা করে রাখছে। আর কি, মনের দুঃখে শুধু ফুলেদের সাথে ফুল টুলও ভালো করে লাগায় নেই। আগে ফুল কত সুন্দর সুন্দর ফুল লাগাইতো, এখন দেখলাম সব কিছু ফাঁকা করে রাখছে। এটা কেমন লালবাগের দশা বুঝতে পারলাম না কিছুই। তারপরেই অনেক দিন পরে, প্রায় 4-5 বছর পরে ঘুরতে গেলাম সবাই মিলে একসাথে। এখানে আমরা গিয়েছি, শুধু আমাদেরই মন খারাপ না, অনেকেরই এরকম বলা বলি করতেছিল যে এটা কি অবস্থা করছে, জাদুঘরের ভিতরটা এত ফাঁকা কেন। আর এমনি সেমনি গেলে দেখা যায় ঝর্ণা চলতে থাকে। তারপর ঈদ স্পেশালভাবে কোনো কিছুই করে নেই লালবাগের ভিতরে। মানুষ দেখতেছি ঢুকছে আর কতগুলো করে বের হচ্ছে। টিকিটও বেশি, টিকিটের দাম 30 টাকা করে রাখছে। যেহেতু এটার ভিতরে এখন তেমন কিছু নাই দেখার, তাহলে টিকিটের দাম এত রাখার কি দরকার ছিল। এখানে 5 থেকে আমি মনে করি 10 টাকা রাখলেই এনাফ। তারপরও এরা এটা করতেছে কেন বুঝতে পারলাম না আমি। আপনাদের কাদের বেশি ভালো লাগে লালবাগ কেল্লায় ঘুরতে যাওয়াটা, কমেন্টে জানাবেন। আমরা এখন পাহাড়ে উঠেছি। এখানে পাহাড়ে উঠে কিছুটা মজা করলাম। আর কি করব, কোনো ফুল নাই, সব কিছু ফাঁকা করে রাখছে। মনে হইলো এখানে কোনো মালি থাকে না, কেউ থাকে না, দেখাশোনা করে না। আগে ভরপুর ফুলে ফুলে ভরা থাকতো, আর এখন লালবাগের কেল্লায় দেখলাম কেমন খালি খালি, একটুও ভাল লাগলো না। মনে হয় না আর কখনো যাব। যাই হোক, তারপরও সবাই মিলে একটু আনন্দ করলাম। আমরা এখানে ঘুরতেছি এখন। ছোটবেলায় অনেক ঘুরছি এভাবে স্কুলে বান্ধবীদের সাথে। এখন বয়স হয়ে গেছে, পারি না আর ঘুরতে, মাথা চক্কর দেয়। মোটা হয়ে যাওয়াতে শরীরের ওজন বেড়ে গেছে, তাই আর আসলে সমস্যা। ছোটরা সবাই খেলাধুলা করতেছে। ছোটবেলায় এমন করে কারা কারা ঘুরছেন চরখির মতো, কমেন্ট করে বলেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
আছে না বেচারা। চলো চলো এই তো দেখুন ভিতরের অবস্থা, সব কিছু ফাঁকা করে ফেলেছে, কিচ্ছু রাখে নাই। এখানে বাচ্চাদের জন্য কোনো কিছু রাখার ব্যবস্থা করতে পারতো, ওরা দেখে এগুলা শিখতো কিছু। অবস্থা সব সরে হালাইছে, সব চোরের দল। আসলাম, অনেক বছর পরে আসলাম। কি অবস্থা, বেচারা কত কষ্ট। বাবু কো তোর কত ফরিন, এত ফরিন কেটে চাইলো। পয়লা বৈশাখে ঘুরতে পাইলে দেখুন আমেজ ভীষণ ভালো লাগে না? আমরা এখন হাঁটতে হাঁটতে বের হয়ে যাব ভাবছি। এই তো আর দেখার মতো কিছু নেই, অল্প কিছুর মধ্যে সময় শেষ, দেখাও শেষ। কি করব আর বসে থেকে, প্রায় বন্ধ করে দেওয়ার মতো সময় হয়ে গেছে। আমরা এখন ধীরে ধীরে যাওয়ার জন্য প্রস্তুতি নিব।
আল্লাহ রে মানুষের ঢুকতেছে দিলাম গায়ে ওইদিকে 500 মিটার খুঁজে